হাজারাত উলামায়ে কেরাম, প্রাণ প্রিয় বরিশালবাসী ভাই এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন। আমরা শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি, আদায় করে নিলাম। সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত, এটি আপনাদের সামনে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহর কাছে কেবলমাত্র ইসলাম মনোনীত, পছন্দনীয়, কেবলমাত্র শুধুমাত্র ইসলাম। ওয়া মা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। আল্লাহ তাআলার দেওয়া এই বিধানের সাথে যারা মতভেদ করেছে, মতবিরোধ করেছে এবং বিভিন্নতার সৃষ্টি করেছে, কিতাব পাওয়ার পর, জ্ঞান পাওয়ার পর, তারা এই কারণেই এটা করেছে যে একে অন্যের উপরে প্রাধান্য বিস্তার করার জন্যই তারা এই কাজটি করেছে, বিভিন্নতার সৃষ্টি করেছে, মত এবং পথ সৃষ্টি করেছে, বিভিন্নতা করেছে ইসলামের বাইরে গিয়ে। ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আর যারা আল্লাহর আদেশ নিষেধের সঙ্গে বিরোধিতা করে, বিদ্রোহ করে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা তাদের দ্রুত বিচার করতে সক্ষম। এটি হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াতের সাদামাটা তরজমা। আমি এখন এটির ব্যাখ্যায় যাব। আল্লাহ তাআলা বলছেন, আমার কাছে কেবলমাত্র একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থা যেটি, সেটির নাম কি বলুন তো? ইসলাম। আল্লাহ তাআলা তিনি দুই ধরনের আইন তৈরি করেছেন। একটির নাম তাকভীনি, আরেকটির নাম হচ্ছে তাশরীঈ। একটি আইন প্রকৃতির জন্য, আরেকটি আইন হচ্ছে মানব গোষ্ঠীর জন্য। প্রকৃতি, পরিবেশ, নেচার। প্রকৃতি বলতে কি বুঝি? প্রকৃতি হচ্ছে বাতাস, আকাশ, জমিন, পানি, গাছপালা, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, সৌররাজি, প্রাণী জগৎ। এ সব কিছু প্রকৃতি, নেচার, কানুন। এই কানুনে ফিতরাত, আল্লাহর ল অব নেচার, এই প্রকৃতি আল্লাহর আইন মানতে বাধ্য। এটিকে বলা হয় তাকভীনি। আরেকটি হচ্ছে তাশরীঈ, এটি মানুষের জন্য আইন। প্রকৃতি আইন মানতে বাধ্য। কার আইন বলুন তো? আল্লাহর আইন। কিন্তু মানুষকে আল্লাহ তার আইনকে বাধ্য করেন নাই। দুটি বিষয় আপনাদেরকে বুঝতে হবে। আর আমি জানি বরিশালের মানুষ খুবই সুশিক্ষিত, মনোযোগ সহকারে কথা শোনে। মন এবং কান লাগায় না শুনলে বুঝতে কষ্ট হবে। বিষয়টি একটু কঠিন, বুঝলে পরে একেবারে সহজ। আল্লাহর আইন কয় প্রকার বলেছি? একটা হলো প্রকৃতির, আর একটা মানুষের। প্রকৃতির উপরে আল্লাহ আইন মানতে বাধ্য করেছেন। কিরকম? আল্লাহ তাআলা বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি এই অনুবাদ করেছেন, সেটা আমি পড়ে শোনালাম। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন, বলেন আমিন। কাজী নজরুল ইসলাম জাতীয় কবি,
আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার এই কথা কি আল্লাহ কবুল করছিলেন? করছিলেন? তার কবর কোথায়? একেবারে মসজিদের গায়ে লাগানো। সুবহানাল্লাহ বলবেন না? তার পদ্মানুবাদ আমি আপনাদের শুনাইছি। প্রকৃতির আইন হচ্ছে সূর্য এখন রাত 8:40। সূর্যের মজাল নাই, সূর্যের কোনো ক্ষমতাই নাই বাংলাদেশে এখন উদিত হয়। এখন সে আমেরিকা উদিত হয়েছে, এখানে এখন সূর্য পাওয়া যাবে না। রাতের দুপুরে সূর্য আসতে পারে না, দিনের দুপুর বেলায় রাতের আগমন হতে পারে না। চন্দ্র আর সূর্য আপন আপন কক্ষপথে ঘুরছে। এই দেখুন, এই শহরে ট্রাফিক আইন আছে, ট্রাফিক নিয়ন্ত্রণ আইন, সিগন্যাল লাইট আছে, ট্রাফিক পুলিশ আছে। এত কিছু থাকা সত্ত্বেও রিক্সা, ট্রাক, বেবি ট্যাক্সি সংঘর্ষ হচ্ছে, তারপর ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। দেখুন তো মহাশূন্য কতগুলি তারকা আছে, গুনতে পারবেন? সমুদ্রের বেলাভূমিতে বালুকণা গোনা যদিও কোনোদিন সম্ভব হয়, আকাশের তারকা পুঞ্জ গোনা মানুষের পক্ষে সম্ভব হবে না। একটি তারকা দাঁড়িয়ে নেই, একটি চন্দ্র দাঁড়িয়ে নেই, একটা সূর্য, গ্রহ, নক্ষত্র কেউ দাঁড়ায় নাই। আমার আল্লাহ বলছেন, ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, যা কিছু তোমরা দেখতে পাও আর দেখতে পাও না, মহাশূন্যে যা আছে সব ঘুরছে তো ঘুরছে। অ্যাক্টিভিটি ইজ লাইফ, ইনঅ্যাক্টিভিটি ইজ ডেথ। এই সন্তরণশীলতা, গতিশীলতা যতদিন অব্যাহত থাকবে ততদিন পৃথিবী থাকবে, আকাশ জমিন থাকবে। যেদিন এগুলির স্থবিরতা আসবে, স্থিতিশীলতা আসবে, সেদিন এক প্রচন্ড আঘাতে সব লণ্ডভণ্ড হয়ে গিয়ে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সবই ঘুরছে। কার আইন মানতেছেন? আল্লাহর আইন। লক্ষ্য করুন, তাহলে আমরা বুঝতে পারলাম মহাশূন্যে যা আছে সবকিছু ঘুরতেছে। এই পৃথিবীটাও ঘুরতেছে, এটা কিন্তু বসে নাই, এটাও ঘুরছে, সব ঘুরতেছে মহাশূন্যে। এবার দেখুন, বঙ্গোপসাগরের পানি নোনা, আর আমাদের কীর্তনখোলার পানি কি মিষ্টি। পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, শীতলক্ষা, বুড়িগঙ্গার পানি কি মিষ্টি। ভাটির টানে মিষ্টির পানিগুলি সব চলে যায় বঙ্গোপসাগরে, আর জোয়ারের টানে বঙ্গোপসাগরের লোনা পানি এসে ঢোকে এই সব নদীর মধ্যে। আল্লাহ তাআলা কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুটি সমুদ্র, দুটি নদী অথবা বহু নদী সমান্তরালে প্রবাহিত হচ্ছে, কিন্তু মিষ্টি পানির এরিয়া, লবণাক্ত পানি এই এরিয়া ক্রস করতে পারে না, আবার লবণাক্ত পানি মিষ্টি পানির এরিয়া ক্রস করতে পারে না, অথচ মাঝখানে কোনো পার্টিশন নাই। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। কার হুকুম মেনে চলে? বলেন সবে। এই যে আম গাছ, এগুলি আম গাছ না, দেখা যায় আম গাছের মতো। আচ্ছা, আম গাছে কাঁঠাল হয় না, কাঁঠাল গাছে জাম হয় না, রেন্টি গাছে তরমুজ হয় না, উস্তা গাছে কি হয় না, কদু হয় না। একই মাটির ফসফরাস, একই মাটির উপকরণ দিয়ে, একই সূর্য আর একই বৃষ্টির পানি আর বাতাস থেকে লালিত পালিত হয়ে পাশাপাশি গাছ বেড়ে উঠছে। তাল গাছে সুপারি হয় না, সুপারি গাছে নারকেল হয় না। কেন হয় না? কেন হয় না? সুপারি গাছের মাথা কাটলে মিষ্টি রস পাওয়া যায় না, পাশেই দাঁড়ানো খেজুর গাছ মাথা কাটলে রস পাওয়া যায়। কেন পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার ল অফ নেচার, আমার প্রকৃতির আইনের ভেতরে কোনো পরিবর্তন তোমরা দেখতে পাবে না। সুবহানাল্লাহ। এসব কার আইন মানে? আবার শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। আল্লাহ তাআলা বলছেন ومن يبتغي غير الإسلام دينا, যারা নাকি আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা কোন মতবাদকে যারা গ্রহণ করতে চায়, তোমরা লক্ষ্য করে দেখো আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আমার দেওয়া জীবন ব্যবস্থা আইন ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা আইন যারা মানে, লক্ষ্য করো তোমরা কি অন্যটা তালাশ করো? আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে জমিনে যা আছে আসলামা সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে আমার সামনে, তাও আন ওয়া কারহান, বাই হুক অ্যান্ড ক্রুক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার আইন মানতে তারা বাধ্য। সুবহানাল্লাহ। এটি হলো আইন তাকওয়িনী, এটাকে বলা হয় প্রকৃতির আইন। এই আইন কিয়ামত পর্যন্ত মেনে চলবে আকাশ জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি নবমণ্ডল পাহাড় পর্বত সব এ আইন মানতে বাধ্য। আরেকটি আইন কার জন্য বলেন তো? মানুষের জন্য। আল্লাহ তাআলা বলছেন আমার যে আইন মানুষের জন্য তৈরি করেছি, ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, তুমি ইচ্ছে করলে আমার আইনের প্রতি বাধ্যগত হতে পারো, ঈমান আনতেও পারো, ইচ্ছে করলে আমার অবাধ্য হতে পারো। মানুষকে আল্লাহ তাআলা প্রকৃতিকে যেভাবে মানতে বাধ্য করেছেন, মানুষকে সেইভাবে তার আইন মানতে বাধ্য করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কেন বাধ্য করলেন না? তার কারণ স্বরূপ আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। তুমি আমার সম্মানিত জীব, তুমি গরু না, তুমি বাছুর না, তুমি তাল গাছ না, তুমি নদী না, তুমি সূর্য না, তুমি আমার সৃষ্টির সেরা, তুমি আমার মানুষ। সুবহানাল্লাহ। এবং তুমি আমার সৃষ্টির সেরা, আশরাফুল মখলুকাত, যা সৃষ্টি করেছি তার মধ্যে তুমি সেরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছি আমি এই মানুষগুলোকে। একটু তাকিয়ে দেখুন তো, মানুষ দেখতে কত সুন্দর। তার দুটি চোখ, এই চোখ দুটো আল্লাহ দিলেন, ভুরু তো না দিলেও পারতেন, ভুরু দিয়ে চোখের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছেন। চোখে পিষি দিয়েছেন, চোখের ভিতরে আবার পানি দিয়েছেন, কান্নার পানি না। আপনি যখন এই যে পলিউশন, বাতাসের ভেতরে যেসব জার্ম চলাফেরা করে, আপনাকে এই জার্ম যদি আল্লাহ তাআলা নিজে ক্লিন করার ব্যবস্থা না করতেন, আপনি অন্ধ হয়ে যেতেন 2-4 ঘন্টার মধ্যেই। কিন্তু চোখের মধ্যে এক প্রকার মেডিসিন, পানি জাতীয় মেডিসিন আল্লাহ রেখেছেন। চোখের পাতা অটোমেটিক ওঠানামা করতে থাকে, পলক আপনি দিতে থাকেন, এবং প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা সেই পানি দিয়ে আপনার চক্ষুকে ক্লিন করে দিচ্ছে। সেই চোখ দুটো ভাটা মাছের মতো কপালেও আল্লাহ দিতে পারতেন, কুমিরের মতো কপালের উপরে দিতে পারতেন। এই চোখ দুটো যদি কপালের উপরে হইতো, ফুটবল খেলতেই পারতেন না, হেড করতে গেলে চোখ দুটো ডিমের মতো পোষ হয়ে যাইত। আষাঢ় খাইতেন, চোখ শেষ হয়ে যেত। চোখ দুটোকে উপরেও হাড্ডি নিচেও হাড্ডি, মাঝখানে দিয়েছেন চোখ। বল লাগুক ব্যাট লাগুক, আষাঢ় খান হুমড়ি খেয়ে পড়েন, হাড়ের উপর থেকে আঘাত যাবে, চোখ সেভ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি সুন্দর দুটো চোখ। সেই চোখ দুটো এরকম হুতুম পেঁচার মতো গোল বানাই দিলে বিশ্রী হতো। এই জন্য চোখ দুটো লম্বা করেছেন আল্লাহ, দেখতে কি সুন্দর করেছেন। পটল চেরা আঁখি বলে না, পটল চেরা আঁখি, চোখ দেখে মানুষ পাগল হয়ে যায়। এত সুন্দর সুন্দর চোখ আল্লাহ দিয়েছেন, মুখ দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, জবান দিয়েছেন। আচ্ছা, একটা জিহ্বা দেখুন তো, টেস্ট মেশিন জিহ্বা, একটা মেশিনে কত রকম টেস্ট পান। লাল শাকের মজা একরকম, পুঁই শাক আর এক রকম, হেলঞ্চা শাক আর এক রকম, দেহি শাক আর এক রকম। আছে না বরিশালে দেহি শাক আর এক রকম, থোরের মজা একরকম, মসরার মজা আর এক রকম, পুঁটি মাছ একরকম, বোয়াল মাছ আর এক রকম, খাসি একরকম, মুরগি আর রকম, রসগোল্লা একরকম, চানাচুর আর এক রকম। সুবহানাল্লাহ বলে। একটা মেশিনে কত স্বাদ আল্লাহ দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা জিহ্বা দিয়েছেন, কি সুন্দর, তুমি যেন নরম কথা বলতে পারো। সুবহানাল্লাহ।
দুটি ঠোঁট দিয়েছেন, আপনি মুখ নাড়বেন আর আপনার ভাষা বেরোতে থাকবে। আল্লাহু আকবার। এবং গলার কি সুমিষ্ট আওয়াজ আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। তাআলা বলছেন যে দেখো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব থেকে সুন্দর করে আমি তৈরি করেছি মানুষ। আচ্ছা ভাই, আপনি দেখেন, আপনি যখন দাঁড়ান, এটা হলো পা, পায়ের নলাটা, হাঁটুর নিচের অংশকে কি বলি আমরা? নলা। নলা যেখানে গিয়ে পায়ের সাথে ঠেকেছে ওই জায়গাটা কি বলি? গোড়ালি। পাটা, নলাটা পায়ের গোড়ালির ওখানে না হয়ে যদি পায়ের মাঝখানে হইতো তাহলে অসুবিধা কি হইতো? হাঁটতে পারতেন না, হয় শীত হয়ে পড়তেন, না হয় ভুটো হয়ে পড়তেন। আপনার শরীরে যত ওজন হোক আর পেটটা আপনার যতই তরমুজ মার্কা হোক, এমন জায়গায় আপনার পাটার হাড্ডি লাগানো যে আপনি শীত হয়েও পড়বেন না, ভুটো হয়েও পড়বেন না। সুবহানাল্লাহ। এই ব্যালেন্স করে আল্লাহ আপনাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর মানুষকে বানাইছে, এত সুন্দর করে, না জানি সেই আল্লাহ কত সুন্দর। আল্লাহু আকবার। ফুল দেখি, ফুলের গন্ধ দেখি না। বাতাস দেখি, অক্সিজেন দেখি না। ইথার দেখি না। আল্লাহকে দেখে না। সেই জন্য অনেক লোক আছে যারা বলে দেয়ার ইজ নো গড। এগুলি ছাগল, শুধু ছাগল না, রাম ছাগল। আল্লাহ রাব্বুল আলামিনকে তো দেখা যাবে না। আমি বলি, আল্লাহরে কেমনে দেখবা? তুমি কি তোমার নিজের শরীর দেখো আয়না ছাড়া? আমার ঘাড় কেমন, আমার পিঠ কেমন, আয়না ছাড়া জীবনে দেখতে পারছি? আমার পেছনের অংশটা দেখতে কেমন, আয়নার সাহায্য ছাড়া শরীরের সব অংশ দেখি না। সুতরাং নিজের শরীরই যেখানে দেখি না, শরীরের স্রষ্টা দেখতে চাও, সাহস তো কম না। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, লান তারানি, কখনো দেখতে পাবা না। লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টির সীমার ভেতরে আমাকে সীমাবদ্ধ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাকে সেখানে নিয়েছিলেন গত মে মাসে, মিশরে গত মে মাসে গিয়েছিলাম। আল্লাহ নিয়েছিলেন। পৃথিবীর বহু দেশে গেছি, মিশর যাওয়া হয় নাই। মে মাসে জামে আল আজহার, পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, জি, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা হলো 2.5 লক্ষ। ছাত্ররা দাওয়াত দিয়েছিল, ওই দাওয়াতে গিয়েছিলাম। মিশর হচ্ছে মুসা আলাইহিস সালামের দেশ, ইউসুফ আলাইহিস সালামের দেশ, হারুন আলাইহিস সালামের দেশ, সালেহ আলাইহিস সালামের দেশ, ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। তো আমি 5 দিন ছিলাম। 5 দিনে 4000 কিলোমিটার দৌড়াইছি। আমি আমার লোকদের বলেছি, শুধু রাত্রে একটু ঘুমাইতে সময় দিও, আর খালি দৌড়াও, আমি জীবনে আসি নাই, দেখতে চাই মিশর। সেই জায়গায় গেলাম যে জায়গায় হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কথা বলছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত! মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বাঁচাবে। আল্লাহ যদি করে বাঁচাইতে চায়, কেউ মারতে পারে? কথা কর না কেন? ফেরাউন চেয়েছে মুসারে মাইরে শেষ করে দেবে, হইতেই দেবে না। আল্লাহ মুসা আলাইহিস সালাম রে হইলেন। এই ঘটনা আমার মূল লক্ষ্য না, আমি কিন্তু আসল জায়গায় ফিরে আসবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ হইলেন, তিনি বড় হয়েছেন, কিন্তু ফেরাউন তাকে মেরে ফেলবে। এখন এই এলাকা থেকে মুসা আলাইহিস সালামকে সরানো দরকার। 2 জন লোকে ঝগড়া করতেছিল, এক কিপ্তি আর এক বনি ইসরাইল। দুর্বল লোকটি মুসা আলাইহিস সালামের কাছে নালিশ করলো যে সে আমারে মারতেছে, আমাকে গালাগালি করতেছে, আমার অধিকার নষ্ট করেছে। শুনিয়া মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় দিলেন। ওই লোকটা মরে যাবে এই নিয়ত করে যদি থাপ্পড় মারেন নাই, থাপ্পড়টা মারছেন, কাকতালীয় ভাবে লোকটা মারা গেছে। মুসা আলাইহিস সালাম তো ভয় পাইলেন যে এখন তো আমার পুলিশে ধরবে। তিনি দিলেন দৌড়। দৌড়াইতে দৌড়াইতে 1 দিন 2 দিন করে করে বহুদিন দৌড়াইয়া তিনি মাদায়েনে গিয়ে প্রবেশ করলেন, মিশর অতিক্রম করে। এই গল্পটা কিন্তু কোরআন। এটা কি কোরআন? মাদায়েনে গিয়ে তিনি দেখলেন যে কিছু লোকে কুয়া থেকে পানি উঠাচ্ছে, আর 2টা মেয়ে দূরে দাঁড়িয়ে আছে, তার পশুদেরকে পানি পান করাইতে পারতেছে না। তিনি তখন মেয়েদের কাছে গেল, তোমরা এখানে দাঁড়ানো কেন? বলছে, আমরা পুরুষদের ভিড়ে যেতে পারছি না, আর আমার এই উটগুলোকে পানিও পান করাইতে পারছি না। তিনি তখন তার শক্তি দিয়ে লোক সরাইয়া পানি উঠাইয়া ওই মহিলাদের সাথে থাকা উটগুলোকে পানি পান করাই দিল। মেয়েরা বলল, আপনি যদি আমাদের বাড়িতে বেড়াতে আসেন, আপনি যে উপকার করেছেন, আমরা খুব কৃতার্থ হয়েছি। তিনি বললেন, তোমরা পেছনে হাঁটো, আর আমাকে তোমার বাড়ির কথা কোন দিকে তা আমাকে দেখাও। যুবতী মেয়ে দুটোই। তিনি একথা বললেন না যে তোমরা সামনে হাঁটো, আমি অনুসরণ করবেন, তিনি বললেন না।
তিনি তো আল্লাহর পয়গম্বর হবেন, সুবহানাল্লাহ। কাজে মেয়েরা সামনে হাঁটলে পিছন থেকে পিছনের দৃশ্য তিনি দেখবেন। এজন্য বললেন পিছনে থেকে আমাকে বলো। বাড়িতে চলে গেলেন, যে বাড়ি গেলেন এই বাড়ি হলো শোয়েব আলাইহিস সালামের বাড়ি। আল্লাহ কিভাবে নিয়ে যায়, শাবানি সে কালিমি দো কদম হ্যায় গর ময়সর হো কোই শোয়েব। অর্থাৎ জওয়ানি থেকে আল্লাহর সাথে কথা বলা পর্যন্ত মাত্র 2 কদম, যদি কোনো শোয়েব মিলে যায়। আল্লামা ইকবাল বলেছেন, শোয়েব আলাইহিস সালাম মেয়েদের কাছে বর্ণনা শুনে তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই এ ব্যক্তি আল্লাহর পয়গম্বর হবে। মেয়েকে বিয়ে দিয়ে দিলেন, এক মেয়ে, তিনি বিবাহ করলেন, ওখানে থাকলেন টানা 10 বছর, সব কোরআন শরীফ। 10 বছর থাকার পর এবার তিনি মিশর রওনা করেছেন। তখনও তিনি নবী হন নাই। মিশরে প্রবেশ করে তুরে সায়না দিয়ে যাচ্ছেন, প্রচন্ড শীত, বিবি বাল বাচ্চা অন্ধকারে পথ হারায় ফেলেছেন। তখন তিনি বসে পড়েছেন, এখন কিংকর্তব্য বিমূঢ়, কি করব। হঠাৎ তিনি দূরে দেখতে পেলেন আগুন জ্বলছে একটা গাছে। উনি বললেন, ফাকাল লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। তোমরা অপেক্ষা করো, আমি দূরে একটু আগুন দেখছি, তো ওই আগুন আমি হয় তোমাদের জন্য আগুন আনবো, তোমরা আগুন পোয়া শীত নিবারণ করবা, আর যদি তা না হয় তাহলে আমি হয়তো কোনো রাস্তারও সন্ধান পেয়ে যেতে পারি। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা। যখন তিনি সেই গাছের কাছে আসলেন, আগুনের ভিতর থেকে আওয়াজ এলো, এটা কোনো আগুন টাগুন না, ইন্নী আনা রাব্বুক ফাখলানা আলাইক। ও মূসা, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। ফাখলানা আলাইক, জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। তুমি তো এক পবিত্র উপত্যকায় এসে হাজির হয়েছ। উপত্যকা বলা হয় 2 পাহাড়ের মাঝখানের সমতল ভূমিকে উপত্যকা বলা হয়, আরবিতে বলা হয় ওয়াদি, ওয়াদিয়ে মুকাদ্দাস। আমি যখন ওয়াদিয়ে মুকাদ্দাসের কাছে গিয়েছি তখন আমার এই আয়াত মনে পড়েছে। আমি জুতো খুলছি অনেক আগে, আল্লাহর ভয় চোটে সাথীদের নিয়ে আজান দিলাম, জোহরের নামাজ আদায় করলাম এবং সেই জায়গায় গিয়ে দাঁড়ালাম যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন, এখনো চিহ্নিত রয়েছে। আমার চোখ ধন্য, জীবন ধন্য, আল্লাহ তাআলা এই জায়গাটা দেখার তৌফিক দান করেছেন। ওখানে খ্রিস্টান ইহুদিদের গির্জা আছে আর মুসলমানদের মসজিদ আছে, একদম পাশাপাশি। উভয় উভয়দের ধর্ম মতো নামাজ রোজা ইত্যাদি করতেছে। দেখলাম ওই গাছটায় কিছু চিঠিপত্র মানুষের দিয়েছে, সেই গাছটাই যে এখন অবিকল আছে আমি তা বিশ্বাস করতে পারলাম না, তবে জায়গাটা চিহ্নিত। আর চিঠি দিয়েছে ইহুদি খ্রিস্টান অন্যরা আল্লাহর কাছে কথাবার্তা বলার জন্য। বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, খুবই সুন্দর করে সৃষ্টি করেছেন, তাৎপর্যপূর্ণ ভাবে আল্লাহ তাআলা এই মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে সৃষ্টির সেরা বানিয়েছেন এই মানব গোষ্ঠীকে। আচ্ছা, এখন আমার প্রশ্ন, মানুষ সৃষ্টির সেরা হলো কিভাবে? সৃষ্টির সেরা নির্বাচিত করার জন্য যদি দ্রুতগামী দিক থেকে যদি সৃষ্টির সেরা নির্বাচিত করা হয় তাহলে চিতাবাঘকে করা উচিত। সে ঘন্টায় 60 থেকে 70 মাইল দৌড়াতে পারে, কিলোমিটার না, 60 থেকে 70 মাইল দৌড়াতে পারে পার আওয়ার, প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি। ওড়ার দিক থেকে যদি শ্রেষ্ঠত্বের প্রমাণ হয়, নির্বাচিত হয়, তাহলে পাখির হওয়া উচিত। সাঁতারের দিক থেকে যদি হয় মাছের হওয়া উচিত। হিংস্রতা এবং ক্ষিপ্রতার দিক থেকে যদি হয় তাহলে সাপ এবং সিংহ বা ব্যাঘ্রের হওয়া উচিত। এর কোন কোয়ালিটি তো মানুষের নাই। আল্লাহ তাআলা বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে সৃষ্টি করে দুর্বল করে। ক্ষিপ্রতা দিক থেকে, দ্রুতগামিতার দিক থেকে, বাগের পাশে ফালাইয়া গাড়ি 150 মাইল স্পিডে 200 স্পিডে চলছে। জাপান এখন ট্রেন আবিষ্কার করেছে যে ট্রেনগুলি প্রতি ঘন্টায় 3.5 থেকে 400 মাইল, 300-400 কিলোমিটার বেগে ট্রেন চলছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? সুতরাং মানুষ জ্ঞানের জন্যই সৃষ্টির সেরা। এই জ্ঞান হলো 2 প্রকার। এই জ্ঞান কয় প্রকার? এক হলো ওহীভিত্তিক জ্ঞান, আর একটা হলো গায়রে ওহীভিত্তিক জ্ঞান। ওহীভিত্তিক জ্ঞান আল্লাহর কাছ থেকে আসে, আর গায়রে ওহীভিত্তিক জ্ঞান যেটা, সেটা মানুষের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান। এই মস্তিষ্ক প্রসূত জ্ঞান যেটা, সেটা কমপ্লিট নয়, আর ইনকমপ্লিট বলেই ডারউইনের মতো মানুষ বলেছে মানুষ তো মানুষ না, মানুষ আসলে বান্দর।
এ মানুষের পশম ছিল, লেজ ছিল, গাছে গাছে লাফাইতো, লাফাতে লাফাতে একদিন পাছার লেজে বাড়ি খাইয়া লেজটা খসি গিয়া মডার্ন লেজবিহীন মানুষে পরিণত হলো। কিন্তু ডারউইনের এখানে 25,000 বছরের একটা মিসিং লিঙ্ক হয়ে গেল। এই লেজবিহীন মডার্ন মানুষ কবে তৈরি হলো সেইটা আর সে আবিষ্কার করতে পারে না। মূল কথা হলো ডারউইনের বাপেরও জানার কথা নয় মানুষ তৈরি হয়েছে কিভাবে, মানুষ তৈরি হয়েছে কিভাবে তা জানার কথা কেবলমাত্র কার? জোরে বলে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই জ্ঞান দিয়ে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, জ্ঞান। সেই জন্য এই জ্ঞানের কারণেই আল্লাহ তাআলা বলেছেন তোমারে আমি জ্ঞান দিছি আর 2টা পথ বলে দিয়েছি, তুমি আইন মানতে বাধ্য না। সুবহানাল্লাহ বলেন। তুমি গরু না ছাগল না, আইন মানতে বাধ্য নয়। আল্লাহ পাক কোরআনে কত বড় কথা বলেছেন, ফামান শাআ ফালইউমিন, তোমাদের মধ্যে যারা ইচ্ছা করো আমার আনুগত্য করো, ঈমান আনো আমার উপরে। ফামান শাআ ফালিয়াকফুর, আর যদি তোমার ইচ্ছা না করে তো দেয়ার ইজ নো গড, বলো যা খুশি তাই করো। কুলু ওয়াশরাবু, নো চিন্তা ডু ফুর্তি, যা মন লাই তাই করো, খাও আর পান করো, যা মন লাই তাই করো। ইচ্ছা করলে ঈমান আনো, ইচ্ছা করলে ঈমান নাও আনো। তবে আমি তোমাকে জ্ঞান দিয়েছি, জ্ঞানের কারণে তুমি পাকড়াও হবা। মানুষ জ্ঞানের কারণে পাকড়াও হবে কিয়ামতের দিন। আল্লাহ জ্ঞানের এই 2টা ধারা দিয়ে দিয়েছেন, ইচ্ছে করলে ঈমান আনতে পারো, ইচ্ছে করলে নাও আনতে পারো ঈমান। তবে আমি তাত্তাবায়্যানার রুশদু মিনাল গাই, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে দিনের মধ্যে কোনো বাড়াবাড়া নাই। কেন নাই? তাত্তাবায়্যানার রুশদু মিনাল গাই, যেহেতু হক এবং বাতিলকে পৃথক করে দেখানো হয়েছে। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, এটা ডান দিক, এটা বাম দিক। ডান দিকের নেতৃত্ব দিচ্ছে নবীরা, শুনতে পাচ্ছেন? ডান দিকের নেতৃত্ব দিচ্ছে নবীরা। ডানপন্থী হয়ে নবীদের নেতৃত্ব মেনে যারা চলবে, এর লাস্ট ডেস্টিনেশন, এর শেষ গন্তব্য জান্নাতুল ফেরদাউস। বাম দিকের নেতৃত্ব দিচ্ছে শয়তান। কে দিচ্ছে? বামপন্থীরা কপাল পোড়া, হতভাগ্য ধর্মনিরপেক্ষর অনুসারী, কপাল পোড়া। এই বামপন্থীর নেতা হলো শয়তান। এই বাম পথে শয়তানের নেতৃত্ব মেনে যারা চলবে, এদের লাস্ট ডেস্টিনেশন জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। বাস, 2টি পথ ক্লিয়ার হয়ে গেছে। তোমার যেদিকে খুশি তুমি যেতে পারো। তুমি মসজিদে তাহাজ্জুদ পড়তে যাবা শেষ রাত্রে, পথিমধ্যে মণিমুক্তা কুড়াইয়া পাবা না। আবার কেউ জিনা করতে যাবে রাতের বেলায়, মদ খাইতে যাবে, তারও ড্রেনে পড়ে পাও ভাঙবে না। 2টি পথই খোলা, যেদিকে খুশি সেদিকে যাও। কিয়ামত আছে, বিচার সেখানে হবে, এটা বিচারের জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার আইনকে এইভাবে মানুষের সামনে পেশ করেছেন আর বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব থেকে সুন্দর করে তৈরি করেছে মানুষ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই সুন্দর মানুষগুলো নিচে নামতে নামতে এত নিচে নামে, শয়তান দাঁড়ায়া গালে হাত দিয়া চিন্তা করে, ওরে বাবা এদ্দুর নামলো কেমনে, আমিও তো এদ্দুর নামতে পারবো না। মানুষ কদ্দুর নামছে দেখেন, দেখেছেন? এই যে আমাদের সরওয়ার ভাই একটু আগে বলেছেন ডেনমার্কের কথা। শুধু ডেনমার্ক নয়, ইউরোপ, আমেরিকার যৌথ ফ্যামিলি নাই, ব্রোকেন ফ্যামিলি। পাগলের সংখ্যা পৃথিবীতে কোথায় বেশি? যদি তদন্ত করা হয়, জরিপ করা হয়, সব থেকে পাগলের সংখ্যা আমেরিকায় বেশি। মানুষ তো পাগল হবেই যদি স্ত্রীর কথা না শোনে। স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত না থাকে, আপনার স্বামী স্ত্রীর সাথে ঝগড়া যাদের আছে তারা জানে তার বাড়ি জাহান্নাম। কথা কন না কেন? বাড়িতে এসি নাই, ডিসি নাই, ফ্রিজ নাই, দিন আনতে দিন খায়, হ্যান্ড টু মাউথ, কিন্তু স্বামী স্ত্রীর মহব্বত আছে, এই বাড়িটার বেহেশত। আর সব আছে, বউ কথা শোনে না, বিচারিনী, স্বামী মেজাজ খিটখিটে, বাড়িটা জাহান্নাম। 100 কোটি টাকার মালিক, বাড়ি জাহান্নাম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষগুলি নিচে নামতে নামতে এদ্দুর হইছে। আরো কদ্দুর হইছে? পৃথিবীর কোন একটি পুরুষ শুকর আর একটি পুরুষ শুকরকে যৌন চাহিদার জন্য ব্যবহার করবে না। একটি ষাঁড় আর একটা ষাঁড়কে ব্যবহার করবে না। একটা কুত্তা আর একটা কুত্তাকে যৌন চাহিদা মেটাবার জন্য ব্যবহার করবে না। কিন্তু সভ্যতার দাবিদার, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্য সভ্যতার দাবিদার যারা, তারা আজকে পুরুষে পুরুষে বিবাহ করা, নারীতে নারীতে বিবাহ করা পার্লামেন্টে আইন পাস করেছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন, এজন্য পাঠান নাই আমরা মেসওয়াক করব কেমনে, কদু খাবো কেমনে, সুরমা লাগাবো কেমনে, এইটুকুন কথা শেখাবার জন্য নবী পাঠাবার কোনো দরকার হয় না। তাহলে নবুয়তের মিশনটা কি? আমার কথা দ্বারা কিন্তু আপনারা সুন্নতের অবজ্ঞা করেছি এটা মনে করবেন না। রাসূল আমাদের সব শিখাইছেন, টয়লেটে যাওয়া থেকে শুরু করে, মুরগির ফার্ম তৈরি করা থেকে শুরু করে, জাতিসংঘ চালানো পর্যন্ত জ্ঞান রাসূলুল্লাহ আমাদেরকে শিখাই গেছেন, সব শিখিয়েছেন তিনি। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শুধু দাড়ি রাখা, টুপি মাথায় দেওয়া আর মেসওয়াক করা শিখাইতে আসতেন, আপনার কমন সেন্স কি বলে, তাহলে রাসূলুল্লাহ মার খাইলেন কেন? মার খান নাই এমন নবীদের নাম জানেন? 3 জন। কয়জন? 3 জন নবী মার খান নাই। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম মার খাবেন কার কাছে? মানুষই তো নাই। নূহ আলাইহিস সালাম যাও একটা পরিস্থিতি সৃষ্টি হইল, উনি সহ্য করতে না পেরে বললেন, আল্লাহ গজব দাও, এই সব কাফের, শুধু কাফের মারিও না, এদের আন্ডা বাচ্চা সব শেষ করো, একটাও যেন বাঁচে না, কারণ যেটা বাঁচবে ওর দ্বারা যেটা হবে সেটাও শয়তান হবে। কাজী নতুন এক পৃথিবী পেয়েছিলেন যেখানে আর বাধা দেওয়ার কেউ ছিল না। আর একজন সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম কর্তৃক, ওনার শ্রদ্ধেয় পিতা, সম্মানিত পিতা কর্তৃক প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা হাতে পেলেন, আর আল্লাহ গোটা বিশ্বের প্রেসিডেন্ট তাকে করে দিলেন। বাতাস তার কথা শুনত, পাখির ভাষা তিনি বুঝতেন, এমনকি পিঁপড়ার কথাও তিনি বুঝতেন। সূরা আন-নাম, সূরা আন-নাম, পিঁপড়ার নামেও কোরআন শরীফে একটা সূরা আছে, সুবহানাল্লাহ বলবেন না? পিঁপড়ার নামেও সূরা আছে, মাকড়সার নামেও সূরা আছে, মৌমাছির নামেও সূরা আছে, মানুষের নামেও সূরা আছে। আবার মানুষ 2 শ্রেণী, একটা হলো নর আর একটা হলো নারী। মানুষের নামে ইন জেনারেল ছোট্ট একটি সূরা, আর মানুষের দ্বিতীয় শ্রেণী হচ্ছে নারী, তাদের জন্য এত বড় একটা সূরা, সূরা নিসা। পুরুষের নামেও কোরআন শরীফে সূরা আছে, মেয়েদের নামেও কোরআনে সূরা আছে, সুবহানাল্লাহ বলবেন না? মেয়ে লোকের নামে সূরা আছে কোনটা কোন তো? সূরা মারয়াম। এরপরে পুরুষের নামে তো আছেই। সুতরাং কোরআন ব্যালেন্স করেছে। এই কোরআন আল্লাহ তাআলা তার রাসূলের কাছে অবতীর্ণ করলেন, একটি বিধান দিলেন। সেই বিধানের নাম ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানকে, তো ওই 3 জন নবী ছাড়া এমন কোন নবী নাই যিনি মার খান নাই। আইন প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার উপরে আফসোস। কে বলতেছেন? বান্দার উপরে দুঃখ, আফসোস, এমন একজন নবী রাসূল পাঠাই নাই যার সাথে তৎকালীন জাতি মিথ্যা বলে নাই, ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, মারধর করে নাই, এমন একজন নবী পাঠাইলাম না। আরে নবীদের অপরাধটা কি? নবীদের অপরাধ কি? নবীদের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আছে? বলেন আছে? নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ছাগলের রাখালগিরি করাইছেন জীবনের কোনো না কোনো এক সময়। কারণ কি? কারণ মানুষের মধ্যে একটা ছাগলামি চরিত্র আছে, বলবো না রাগ করবেন? সেটা হলো এই ছাগল। এই ছাগল ওর কল্যাণের জন্য আপনি বৃষ্টি থেকে বাঁচাইয়া আশ্রয় আনবেন, রোদের থেকে বাঁচাইয়া আশ্রয় আনবেন, সেজন্য আপনি ওরে তাড়াচ্ছেন, ও সমানে দৌড়াইতেছে, উল্টা পাল্টা দৌড়ায়। ছাগলের সাথে দৌড়াই পারা কিন্তু মুশকিল। বহুত কষ্ট করে ছাগলটারে ধরলেন, রোদের থেকে বাঁচাবেন, পানি খাওয়াবেন, অথবা বৃষ্টি থেকে বাঁচাবেন। ওর কান ধরে টানতেছেন, ও 2টা ঠ্যাং সামনে দিয়ে এমন খামি মারছে, ওর বাপের কিরা কল্লা ছেড়বে তো সামনে আগাবে না। আল্লাহ তাআলা নবীদেরকে ছাগলের রাখালগিরি করাইয়া এই ট্রেনিং দিছে, নবীরা এরপরে এমন একটা জাতির রাখালগিরি তোমাদের দেব, ওই ছাগলের চাইতেও তাদের খামি বড় কঠিন, ধৈর্য ধরতে হবে। অনেক নবী ধৈর্য হারায় ফেলেছেন, একজন ধৈর্য হারান নাই, যার নাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইফের ময়দানে ক্ষতবিক্ষত শরীর, রক্ত ঝরছে আল্লাহর নবীর গা থেকে। আহারে, আমি সেই জায়গাও দেখেছি, তাইফের সেই জায়গাটাও দেখেছি যেখানে রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়েছিলেন, সব থেকে বেশি রক্ত পড়েছে। রাসূলুল্লাহ যখন হুশ আসতেন, বেহুশ হয়ে গেছিলেন, ফেরেশতারা দাঁড়ায় কাঁদতেছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আপনার এই করুণ অবস্থা দেখে আকাশের ফেরেশতারা কাঁদতেছে। আমি সহ্য করতে পারছি না। জিবরাইল বলছেন, আমি হুকুম চাই, আপনি আমাকে হুকুম দেন, দুটা পাহাড় মিলায় দিয়া সব কাফের পিছে শেষ করে দিই। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি যদি হুকুম করি, আমার হুকুমে যদি দুই পাহাড় দিয়া মানবগুলিকে সব যদি পিছে মেরে ফেলে দাও, একটা কাফেরও যদি না বাঁচে, তাহলে কার কানে আমি পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, গা দিয়ে রক্ত ঝরছে। এই অবস্থা দেখে তায়েফের এক লোক দৌড়াইয়া তার বাগানে চলে গেল, আঙ্গুর বাগান, বুখারীর হাদিস। আঙ্গুর বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে এসে রাসূলের হাতে দিলেন। 3 দিনের না খাওয়া রাসূল, 3 দিন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্ষতবিক্ষত, জর্জরিত, নিষ্পেষিত, নির্যাতিত। এক গ্লাস শরবত হাতে পেয়ে বিসমিল্লাহ বলে শরবতটা পান করলেন। জিজ্ঞেস করলেন, তোমার নাম না আত্তাস? তিনি বললেন, হ্যাঁ, আমার নাম আত্তাস। তোমার বাড়ি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে? তিনি বললেন, হ্যাঁ। তো আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাস, ইউনূস আলাইহিস সালাম নবী আর আমিও নবী, এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে। এক গ্লাস শরবত পান করে দুহাত উঁচু করলেন। নবীর চোখ থেকে দরদর করে পানি পড়ছে। তিনি বলছেন, রব্বুল আলামিন, এই তায়েফবাসী ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বুঝতে পারে নাই যে আমি তোমার রাসূল, ওরা না বুঝে আমাকে ক্ষতবিক্ষত করেছে। আল্লাহ, তুমি এজন্য তায়েফবাসীদের উপরে গজব দিও না, তুমি শান্তি দাও, হেদায়েত দাও। দুনিয়ার সকল নবী কোন কোন ক্ষেত্রে অধৈর্য হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অধৈর্য হন নাই। প্রিয় ভাই সব, সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র পেয়েছেন, পিঁপড়ার ভাষা বোঝেন। কার ভাষা? পিঁপড়ার রাজা আছে না, চেনেন পিঁপড়ার রাজা? মাঝে মধ্যে পরিচয় করেন পিঁপড়ার রাজা কারা। মাথাটা মোটা, পিঁপড়ার রাজা আমরাও বলি। পিঁপড়ার রাজাকে হাতে নিয়েছেন, ডান হাতে। সূরা আন-নামলে আল্লাহ তাআলা বলছেন, পিঁপড়া কথা বলতেছে। পিঁপড়া বলছে তার দলবলকে, সুলাইমান আলাইহিস সালাম আসতেছে তার সৈন্য সামন্ত নিয়ে, পায়ের তলায় পিষ্ট হয়ে মরে যাবি, সব গর্তে লুকা। তিনি পিঁপড়া হাতে নিয়ে কথা বলতেছিলেন পিঁপড়ার সাথে। সুলাইমান আলাইহিস সালাম কথা বলছেন পিঁপড়ার সাথে। এখন পিঁপড়ার ভাষা আমি বুঝি, এটা একটা অহংবোধ সৃষ্টি হতে পারে। পিঁপড়ারও ভাষা আমি বুঝি। নবুয়তের শান দেখুন, পিঁপড়ার ভাষা বুঝতেছেন, সেখানে তিনি বিনয়ী হয়ে গেলেন আল্লাহর সামনে। তিনি বললেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে ওই পরিমাণ শুকর আদায় করার তৌফিক দাও আমাকে, যে পরিমাণ নিয়ামত তুমি আমাকে দান করেছো। ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার মা বাবার প্রতি যতটা নিয়ামত তুমি আমাকে দিয়েছো। ওয়ান আমালা সালিহান তারদাহু, আর আমাকে এমন আমল করার তৌফিক দাও যাতে তুমি খুশি হও। ওয়াদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আর আল্লাহ আমাকে ইবাদে সালেহের মধ্যে শামিল করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমার মূল বক্তব্য ছিল এই সব সচ্চরিত্রবান সুপার কোয়ালিটির মানুষ আল্লাহর নবীরা মার খেলেন কেন? শুধুমাত্র দাঁত মাজা, সুরমা লাগান, দাড়ি লাগান। আমি যদি আপনাদের বলি সবাই দাড়ি রাখবেন, আপনারা কি আমার মারতে আসবেন? কেন মারবেন? আমি তো খারাপ কথা কিছু বলিনি, এই জন্য মারামারি হয় না। মারটা হইল কেন? মার হয়েছে এই কারণে নবীরা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, একমাত্র আইনদাতা তিনি। এখন আল্লাহর আইনটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালেমার দাওয়াত দিলেন, মার শুরু হয়ে গেল। যারা এতদিন বলছিল আল আমিন, কি বলছিল রাসূলকে? আল আমিন, তারাই এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা শুরু করলো। রাসূলকে পাগল বলা হলে আঘাত লাগে কার গায়ে? আঘাত লাগে কোথায়? আল্লাহর গায়ে বলা যাবে না, আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে। আল্লাহ রাব্বুল আলামিন
এই কাফিরদের অপবাদের জবাবে আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন। তিনি বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নয়, তোমাদের সাথী বললেন আল্লাহ তাআলা। কেন? তোমরা তো এই লোককে হতে দেখেছো, তার শৈশব, কৈশোর, যৌবন, আর এই বয়স পর্যন্ত তোমরা তাকে চোখের সামনে দেখেছো। পাগলামির কি দেখলে তোমরা তার ভেতরে? কেন পাগল বলো? তিনি পাগল নন, তিনি শায়ের নন, তিনি জাদুকর নন, তিনি গণক নন, তিনি আমার নবী। মুসলমানেরা মার খাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। বুখারী শরীফে এসেছে, ওয়ান খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। হযরত খাব্বাব বলেন, আমরা অত্যাচারিত হয়ে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যে দেখতে পেলাম তিনি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। আমরা কাছে গিয়ে বললাম, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল। মাই খাইতে খাইতে আমরা শেষ হয়ে গেলাম। আমাদের মুসলমানদের উপরে আগুন চাপা দেওয়া হচ্ছে, পাথর চাপা দেওয়া হচ্ছে, বেলালকে উটের পায়ের রশিতে বেঁধে উট তাড়ানো হচ্ছে। ক্ষুধার জ্বালায় শেষ হয়ে গেলাম, ঘুমাইতে দেয় না, বাইরে অস্থির হয়ে গেলাম। হে রাসূল, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? বুখারীর হাদিস। রাসূলুল্লাহ উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন, সেই সমাজের সমাজপতিরা কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে ধরত। ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তারা তাদেরকে ধরত আর তাদের জন্য গর্ত খনন করত। ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাত তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়ে চিরে জীবন্ত মানুষকে দুই টুকরা করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত বড় অত্যাচারের পরেও সে যুগের একজন মুসলমানকেও আল্লাহর দ্বীনের পথ থেকে এক চুলও তারা সরাতে পারে নাই। রাসূলুল্লাহ বলছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করছি। কে বলছেন? রাসূলুল্লাহ কসম করছেন, আমি আল্লাহর নামে শপথ করছি, লা ইউতাম্মান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাদারামাউত। সেদিন বেশি দূরে নয়, যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে সুন্দরী যুবতী নারীরা তাদের যৌবনের পসরা নিয়ে, সওদাগারেরা তাদের সম্পদ নিয়ে সানা থেকে রওনা করে সহস্র মাইল পাড়ি দিয়ে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত পৌঁছে যাবে রাত এবং দিনে পায়ে হেঁটে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের অন্তঃকরণে থাকবে না। আবে যিবা আলা গানামি, তবে হ্যাঁ, এটা ঠিক, লা ইয়াখাফু ইল্লাল্লাহ যদি বলা হয় আর কিছু না বলা হয়, তাহলে তো বোঝা যাবে যে বাঘ এবং সিংহরও ভয় থাকবে না। নবীর কথায় কোনো ফাঁক থাকে না, আল্লাহর কথায়ও ফাঁক থাকে না, নবীর কথায়ও ফাঁক থাকে না। একজন ইলম কালাম কম, যখন ওয়াজ করতে যাইতো লক্ষ্য করতো যে সেখানে কোনো আলেম আছে নাকি। আলেম থাকলে অল্প কথা বলে শেষ করে দিত। তা আলেম আছে কিনা এটা পরীক্ষা করার জন্য বলছে যে, ভাইয়েরা, আমি আজকে একটা পাতা আর ওয়াজ করব, একটা পাতা, এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। জনগণ বলেন, আমরাও শুনতেই চাই, বলুন পাতার ব্যাখ্যা কি। তিনি বলছেন, এমন একটি পাতা, এটি যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায়, আর যদি পানিতে পড়ে কুমির হয়ে যায়। একজন দাঁড়ায় বলল, হুজুর, বুঝলাম এই পাতার ফজিলত এমন, মাটিতে পড়লে বাঘ হয়, পানিতে পড়লে কুমির হয়, কিন্তু পাতাটি যদি অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে পড়ে তাহলে কি হবে? উনি বুঝলেন যে এখানে তো আলেম আছে, কাজী আমার ওয়াজ এখানে শেষ করি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথার মধ্যে ফাঁক থাকলে এরকম হয়, কিন্তু আল্লাহর কথা, নবীর কথায় কোনো ফাঁক নাই। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না।
কিন্তু গরু ছাগল ভেড়া নিয়ে যাইতে গেলে যদি জঙ্গলের বাঘ আক্রমণ করে সে ভয় কি থাকবে না? আল্লাহ রসুল ব্যাখ্যায় বলছেন লা ইয়াখাফু ইল্লাল্লাহ আবিযু আলা গানামি, তবে তোমার ঘোড়া, তোমার সাথের ভেড়া ছাগল পশু যদি থাকে তো তার উপরে বাঘের আক্রমণ এ ভয় থাকতে পারে, কিন্তু সম্পদ হরণ, সতীত্ব হরণ, জীবন হরণের কোনো ভয় থাকবে না, এমন সমাজ কায়েম হবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তবে তোমরা খুব তাড়াহুড়ো করছো, একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর সমাজ উপহার দিলেন। আমি ইতিহাস থেকে আপনাকে শোনাতে চাই। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, ঐতিহাসিকরা লিখছেন মদিনার এক যুবতী নারী কি সমাজ কায়েম করে গেল শোনেন। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, ঐতিহাসিকরা লিখছেন সেই সমাজের একটি যুবতী নারী মদিনা থেকে কোন এক আত্মীয়র বাড়ি বেড়াতে রওনা করেছেন। যেতে যেতে আত্মীয়র বাড়ি পৌঁছবার আগেই সন্ধ্যা হয়ে গেল। মনে মনে ভাবলো এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সতীত্ব যাবে, অলংকার আদিও যাবে, সারা জীবনের লালিত সম্পদ নষ্ট হয়ে যাবে। খুব ভীত সন্ত্রস্ত পদে এগোচ্ছে, আর বাঘ ডাকা হরিণীর মতো তার চোখ এদিক ওদিক তাকাচ্ছে আর হাঁটতেছে। হঠাৎ দেখে দূর থেকে তার দিকেই এগিয়ে আসছে এক যৌবন ভরা এক যুবক। যুবককে কাছে আসতে দেখে যুবতী নিজের লালিত সম্পদ, সতীত্ব আর অলংকার আদি হারাবার ভয়ে মাটির উপরে বসে পড়েছে, তার রুহু গলার কাছে এসে গেছে। ঐতিহাসিকরা লিখছেন যুবকটি যুবতীর কাছে এসে দাঁড়িয়েছে। যুবতী মহিলার চোখের উপরে চোখ রেখে যুবক ছেলে বলছে, মা, আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না, তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আমার পরিচয় শোনো, আমি মুসলমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই মুসলমান বানিয়েছিলেন, এই সমাজ বানিয়েছিলেন। তাই আমি আফসোস করে বলি, মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত যদি থাকতো, আর একজন সাহাবী যদি আজ জিন্দা হতেন আর আমাদেরকে যদি দেখতেন, তাহলে চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কসম, রাসূলুল্লাহ দান্দার মোবারক শহীদ করে সাহাবীরা জীবন দিয়ে যে মুসলমান বানিয়ে রেখে গিয়েছিলেন, আল্লাহর কসম এগুলো সেই মুসলমান না। আমাদের চরিত্র এই পর্যায়ে পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দিয়ে মানুষকে একটি সুন্দর সমাজ দিয়েছেন। ইসলাম মানে শান্তি। বলেন তো ইসলাম মানে কি? বলেন না, অর্থ কি? শান্তি। তবে শর্ত সাপেক্ষে, যারা আনুগত্য করবে তাদের জন্য শান্তি। আমরা একজন আরেকজনের সঙ্গে দেখা হলে কি বলি? আসসালামু আলাইকুম। যারা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে একজন আরেকজনকে সালাম দেয়, সেই জাতি কোনোদিন সন্ত্রাসী হতে পারে? সালামু আলাইকুম, আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু আন-নাসু বিন-নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। তিনটি কথা। কয়টি কথা শুনতেছেন আপনারা? এক নম্বর হচ্ছে সালাম বিনিময় করো বেশি করে। রাসূলুল্লাহ বলছেন একটা গাছের এপাশে বসে দেখা হয়েছিল, সালাম দাও, গাছটা ঘুরে আসছে, লোকটা আবার সালাম দাও। আমাদের দেশে অভ্যাস নাই, সব বসেরা চায় আমার অধীনস্থ লোকেরা আমারে সালাম দিক। রাসূলুল্লাহ তার স্ত্রীকে সালাম দিতেন। এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চা পোলাপান খেলাধুলা করছে, তাদেরকে তিনি সালাম দিতেন। আমরা কি দেই? আমরা দেই না। হুজুররা মনে করেন মুরিদরা আমারে দেবে, মন্ত্রী মনে করে অন্যরা আমারে দেবে, এসপি মনে করে পুলিশ আমারে দেবে। কিন্তু সালাম যিনি আগে দেবেন তিনি অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। এবং এই সালাম অন্যরা বলে কি সুপ্রভাত, গুড মর্নিং, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, শুভরাত্রি। এটার ব্যাখ্যা কি? সকাল বেলায় 280 মাইল স্পিডে ঝোড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে, 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হচ্ছে, মানুষ মরতেছে, বাড়ির টিন উড়ে যাচ্ছে। সকালবেলা কেউ যদি যায় বলে গুড মর্নিং, থাপড়ায় দাঁত ফালায় দেবে না? বেটা এর চাইতে ব্যাড মর্নিং তো কখনো আসে নাই। রাতের বেলায় মা মারা গেছে, তার বাড়ি গিয়ে বলছে গুড নাইট, কেমন লাগবে কোন? সুতরাং ইসলামের বিষয়টাই মোর সায়েন্টিফিক।
সুখে দুঃখে, বিপদে আপদে, সুখে শান্তিতে, রাতে দিনে, সকালে সন্ধ্যায় যখন দেখা হচ্ছে একজন আরেকজনকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। পয়সা লাগতেছে? কথা না কইলে বুঝবো কি? বিনা পয়সায় আল্লাহ তোমার উপরে শান্তি দিক, রহমত দিক। আপনি আরো বেশি করে কোন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। তারপরে কি করে? হাত দেন। কিছু কিছু লোক আছে হাত মুঠে ছোঁয়ায়, সবটা দিতে চায় না। আবার হাতটা দিয়া এরকম ঝাঁকি ঝাঁকি করে, মনে করে যত ঝাঁকি তত নেকি। এটা কিন্তু একটা পাগলামি। আপনি হাত নাচান কেন? ধরে রাখেন আর বলবেন ইয়াগফিরুল্লাহু লি ওয়া লাকুম। আল্লাহ তোমারও শান্তি দিক, আমারও শান্তি দিক। আল্লাহ তোমারও মাফ করুক, আমারও মাফ করুক। সুবহানাল্লাহ। সালাম দাও বেশি করে। কে বলতেছেন? আল্লাহ রাসূল। বাড়িতে যে সালাম দেবেন, বউরে সালাম দেবেন। আপনার স্ত্রী আপনার কৃতদাসী নয়, আপনার সমান অধিকার। তা আপনি সালাম দিবেন। ঘরের মধ্যে মুখ কালো করে ঢুকলেন, বউ কিছু কইল না, আপনিও কিছু কইলেন না, মনে হলো দুইজন বোবা। আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গৃহবাসীরা তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হোক। সুবহানাল্লাহ বলবেন না? আজকেই এই আমল করবেন। বাড়ি যাইয়ে বউরে সালাম দেবেন। তবে যারাদের কোনোদিন দেওয়ার অভ্যাস নাই তাদের একটা সমস্যা হইতে পারে। হঠাৎ করে সালাম দিলে বউ মনে করবে কপালে দুঃখ আছে বুঝে আছে। একটু বুঝাই বলে নেবেন। তবে আজকের থেকে সালাম শুরু হবে, ঠিক আছে না ভাই? আজকের থেকে শুরু হবে। বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করছেন, স্কুলে যাচ্ছে, মা বাবা শিখায় বাই বাই, টাটা, যাই যাই, খাই খাই। একটা কথা হলো, বাচ্চা বিদায় হচ্ছে, বাচ্চার মাথায় হাত দিয়ে বলেন ফি আমানিল্লাহ, তোমারে আমি আল্লাহর আমানতে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস, প্রথমে দিবেন সালাম, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম। গরিব মিসকিনদেরকে দাওয়াত করে খাওয়াবেন, বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে খাওয়াবেন। খাওয়া খাওয়াইতে কিন্তু মহব্বত বাড়ে, চক্ষু লজ্জার সৃষ্টি হয়। খালি অপরের পয়সা দিয়ে রিক্সায় চড়বেন, রিক্সায় দুইজন উঠলো, একজন নামে হেঁটে চলে গেল, একসাথে দুইজনে খাইলো, আর একজনে খেলাল করতে করতে বাইরে গেল, পয়সাও দিল। এই চালাকি এক সময় ধরা পড়ে যায়। এই জন্য মানুষকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো। রাসূলুল্লাহ বলেন দাওয়াত দিয়ে খাওয়াও। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও, মহব্বত বাড়বে। কারো অসুখ হয়েছে, তার বাড়িতে একটু আঙ্গুর নিয়ে যাও, একটু কমলা নিয়ে যাও। তোমার শত্রু যদি হয়, চক্ষু লজ্জার সৃষ্টি হয়ে যাবে। কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, দেখা যাবে সে চরম দুশমন ছিল, সে তোমার বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ওয়াসাল্লু আন-নাসু বিন-নিয়াম। আর 3 নম্বরে, মানুষ যখন ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়িও। কোন সময় কোন তো? ও, তাও তো আপনারা জানেন, মধ্যরাতের পরে যখন মানুষেরা ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়িও। এই রাত্রে কেন? কারণ মানুষের কাছে সব থেকে বড় ভালোবাসার সত্তাকে বলেন আল্লাহ, তারপরে আল্লাহ রাসূল। এখন যাকে ভালোবাসি তার সাথে তো প্রেম করতে হবে। প্রেম কি নোটিশ দিয়া হয়? SMS করে আজকাল হয়। কিন্তু ভালোবাসা বিজ্ঞাপন দিয়ে হয় না, মাইকিং করে হয় না। ভালোবাসা হয় কিসে কন্ত? প্রেম কিসে হয়? লজ্জা করে বলতে, করছেন তো এক সময়। গভীরে, রাতে, অন্ধকারে, একাকিত্বে ভালোবাসা হয়। তো মানুষের সবচাইতে প্রিয় হচ্ছেন আল্লাহ তাআলা, প্রিয়তম। এর থেকে প্রিয় আর মুসলমানদের জন্য কেউ হইতে পারে না। দিনের কোলাহল পূর্ণ অবস্থার ভেতর দিয়ে তুমি তার সঙ্গে আবেগময় কণ্ঠে কথা বলতে পারবা না, এটা আল্লাহ তাআলা জানেন। তাই আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনান নাহারা মাআশা, দিন বানাইছি রোজগার করার জন্য, কাজ করো, বসে থাকবা না। ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়া হয়ে গেছে, মসজিদে বসে থাকতে পারবা না। অফিসার, জোহরের নামাজে রক্ত হয়েছে, অফিস বন্ধ করে নামাজ পড়ো, জোহর পড়ো, সুন্নত পড়ো। নফল পড়তে পারবা না জোহরের সময়, তসবিহ পড়তে পারবা না, কারণ এই তসবিহ পড়ে নফল পড়ে সময় নষ্ট করে পূর্ণ বেতন গেলে বেতন হালাল হবে না। মেডিকেল নিয়ে সুস্থ মানুষ সেল্লা দিতে যাবা, পয়সা হারাম, নেক পয়সা হবে না, হালাল পয়সা কামাই দিতে হবে। সেল্লার নাম বললাম বলে তাবলিগী ভাইরা অসন্তুষ্ট হবেন না, একটা দৃষ্টান্ত দিলাম। আমি তাবলিগী ভাইদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, তারাও দ্বীনের কাজ করছে। সুতরাং মসজিদের ভেতরে
আপনি নামাজ পড়ে আল্লাহ তাআলা বলছেন কি শোনেন, ফরজ, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়া হয়ে গেছে, বেরিয়ে যাও। কোথায় যাও? দুনিয়ায় যাও, হাটে যাও, বাজারে যাও, কলে যাও, কারখানায় যাও, আদালতে যাও, শিক্ষা প্রতিষ্ঠানে যাও, চাষ করতে যাও, জায়গায় কি করো? আবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমার রিজিক, আমি যে তোমারে অনুগ্রহ করেছি, রিজিক দিয়েছি, ওই রিজিক তালাশ করে আনো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে দেখলেন কিছু লোক বসা, জোহরে দেখলেন, আসরে দেখলেন, মাগরিবে দেখলেন, এশায় দেখলেন। পরের দিন ফজরের সময় সেই একই জায়গায় কয়েকটা লোক, একই লোক দেখে জিজ্ঞেস করলেন, তোমরা কারা? বলল, নাহনু মুতাওয়াক্কিলিন, আমরা আল্লাহর উপরে ভরসা করি এবং আল্লাহর উপরে ভরসা করে এখানে জিকির আজগার করি। খাও কি? কয় যে আমাদের এই জিকির আজগার দেখে পাশের লোকেরা ভাত রাইন্দে আমাকে খাওয়ায়। রাসূলুল্লাহ বললেন, তোমরা তো মুতাওয়াক্কিলুন, তোমরা তো অন্যের উপরে নির্ভরশীল, আল্লাহর উপরে তো নির্ভরশীল তোমরা নও। শোনো, আগামীকাল এই জোহরের নামাজের পর যদি তোমাদেরকে এখানে বসা দেখি, ব্যাট মেরে মসজিদ থেকে বের করে দেব। মসজিদে নির্দিষ্ট সময় নামাজ পড়তে আসবে, বাকি সময় কাজ করতে হবে মানুষের জন্য, নিজের জন্য, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। বাস্তবমুখী, বৈরাগ্য নয়। আপনি দিন কায়েমের জন্য, আল্লাহর বেশি জিকির আজগার করার জন্য জঙ্গলে যাবেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদকে সমর্থন করে না। কথা বুঝে আসছে? সুতরাং আপনি রাত্রি বেলায়, দিনের কোলাহলপূর্ণ সময়, আপনি আল্লাহর সাথে প্রেম করতে সময় পাচ্ছেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাত্রে বানাইছি, রাত্রিকে বানাইছি শান্তির আচ্ছাদন। সুবহানাল্লাহ বলবেন না? রাত হলো শান্তির আচ্ছাদন। তীর্যক রৌদ্রের তীব্র প্রখারকে বন্ধ করে দিয়ে, রাতের একটি অন্ধকারের চাদর দিয়ে, কালো চাদর দিয়ে পৃথিবীটাকে ঢেকে দিলাম। আর একটু শান্তির জন্য চাঁদ আর তারকার নামে কিছু ডিম লাইট জ্বালাই দিলাম। গভীর রাত্রে ওঠো, মানুষ যখন ঘুমায় তখন তুমি সেজদায় পড়ে কাঁদো। রাসূলুল্লাহ বলেছেন, অনুশোচনা আর অনুতপ্তের এক ফোঁটা পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ তাআলা ওই ক্রন্দনরত বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই তিনটি কাজ যে করবে, কয়টা কাজ? তিনটি। এই তিনটি কাজ যারা করবে, তাদখুলুল জান্নাতা বিসসালাম, আখরাজাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, এই তিনটে কাম করো, শান্তির সাথে জান্নাতে চলে যাবে। তাহলে যে জাতির জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আর আমাদের নাম মুসলমান। সব জায়গায় কিন্তু শান্তি, দেখা হইলে সালাম। আল্লাহর নাম কি? শান্তি। আর আল্লাহর এক নাম কি? সালাম আছেন আল্লাহর নাম, আল্লাহর নাম শান্তি। তারপরে নামাজ পড়ে শেষ করার পরই ডান দিকে বাম দিকে কি বলি? নামাজ পড়েও বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনের শেষ নামাজ কোনটা? জানাজা। তার শেষ কথা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে মুমিনদের লাস্ট ডেস্টিনেশন দারাকা দারাস সালাম, শেষ জায়গা কোথায়? জান্নাত। এই যাদের ধর্ম, এই যাদের দিন, এই যাদের জীবন ব্যবস্থা, সেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠার নামে বোমা মারা লাগবে? জবাব দেন। সন্ত্রাসী তৎপরতা করা লাগবে? কোন নবী, কোন রাসূল সন্ত্রাসী তৎপরতা চালিয়েছেন, মানুষ হত্যা করেছেন, এর কোন নজির আছে পৃথিবীতে? আছে? পৃথিবীতে নাই। আপনারা বলতে পারেন, তাহলে রাসূলুল্লাহ যুদ্ধ করছিলেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ করেছিলেন সব ছিল ডিফেন্সিভ, আত্মরক্ষামূলক। তিনি নিজে যুদ্ধ শুরু করেছেন, এর কোন নমুনা নাই। একটি হাদিস পাওয়া যাবে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা গ্রহণ করার পর সাহাবীদের রাতের বেলায় পাঠিয়ে দিয়েছেন, ওই গ্রাম আমার উপর ঈমান আনে নাই, বাড়ি শুদ্ধ জ্বালায় দাও, হত্যা করো, বলেছেন? সুবহানাল্লাহ। বন্দীরা এসেছে, বন্দীদেরকে তিনি শর্ত করেছেন, বন্দীদের খাবার দিয়েছেন, থাকার দিয়েছেন, আর বলেছেন কোন বন্দী যদি একটা নিরক্ষর লোককে অক্ষর জ্ঞান সম্পন্ন করাতে পারে, স্বাক্ষর দিতে পারে, এই জ্ঞানটুকুন যদি দিতে পারে, এর বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হবে। আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বোমা মারা, সন্ত্রাসী তৎপরতার কোন সুযোগ নাই। আজকে যারা বোমা মারতেছে, এই যে ঝালকাঠি মারলো না, কয়জন মারছে? 2 জন। যেটা মারলো
এইখানে বসে তারে পুলিশে ইন্ট্রোগেশন করতেছিল। ইন্ট্রোগেট করার সময় তারে জিজ্ঞেস করলো, তুমি মারলা কেন? কয় যে আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই, সে আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বিচার করে, সেই জন্য তারে মারছি। আচ্ছা, বিচারকরা কি আইন তৈরি করে? জবাব না দিলে বুঝবো কি আমি? আপনারা সবাই শিক্ষিত, সিটি কর্পোরেশনের লোক, জবাব দিবেন ঠাস ঠাস করে পুরুষের মতো। বিচারকরা আইন বানায়? তৈরি করা আইনের উপরে তারা ডিসিশন দেন। সুতরাং বিচারক মারা, আইনজীবী মারা। এরপর বললো, আচ্ছা তুমি যদি এখন মরো, কয় যে আমি তো শহীদ হয়ে যাবো। আরে উল্লুক, তুমি শহীদ হবা কেমনে? তুমি তো মানুষ খুন করে আসছে, তোর তো জাহান্নামে যাওয়া লাগবে। চট্টগ্রামে যে মারলো, মা বোমা মারতে গিয়ে 2টা হাত গেছে, 2টা পা চলে গেছে। তারপরে তাকে হসপিটালে নেওয়া হয়েছে, পানি চাইছে, এক নার্স পানি দিয়েছে বাম হাত দিয়ে। সে কয় যে বাম হাতে পানি খাবো না। তুমি মুসলমান? কয় যে নার্স বলছে আমি মুসলমান। বাম হাত দিয়ে পানি দিলা কেন? আমি তো মুসলমান, ডান হাত দিয়ে পানি দাও। আমি শুনে পরে এক বক্তৃতা বললাম, আসছে মানুষ খুন করিয়া, ও এখন বাম হাত আর ডাইন হাত তালাশ করে। ও মানুষ খুন করে আসছে, আর ও বলতেছে যে আমি বাম হাতের পানি খাবো না। বেটা তুই জাহান্নামে যাবি। আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি কোন মানুষ হত্যা করে, মুমিন হত্যা করে ইচ্ছে করে, তার একমাত্র শাস্তি হল জাহান্নাম। কে বলতেছে? আল্লাহ তাআলা। জাহান্নাম, এবং আল্লাহ লানত, এবং চিরকাল সে জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা আরো বলছেন, ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যদি বিচারকরা বিচারের মাধ্যমে কাউকে মৃত্যুদণ্ড না দেয়, এরকম কোন মানুষকে কেউ যদি হত্যা করে, সে একটি মানুষ হত্যা করলো না, সেজন্য বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা করলো। একটা মানুষ হত্যা করার অপরাধ হচ্ছে বিশ্বের সব মানুষ হত্যা করার সমান। ওমান আহিয়াহা, আর কেউ যদি একটি মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল, ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া, সেজন্য সারা পৃথিবীর মানুষগুলিকে বেঁচে থাকার জন্য সুযোগ করে দিল। যারা মানুষ হত্যা করে তাদের শাস্তি কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান। যারা আল্লাহর এই জমিনে বিপর্যয় সৃষ্টি করতে চায়, সন্ত্রাস সৃষ্টি করতে চায়, তাদের জন্য 4 প্রকার শাস্তি। কয় প্রকার শাস্তি? কে বলতেছে? যারা বোমা মারে, যারা গ্রেনেড হামলা করে, যারা মানুষ হত্যা করে, যারা শান্তিপূর্ণ সমাজের উপরে সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আল্লাহ তাআলা তাদের জন্য 4 প্রকারের শাস্তি নির্ধারণ করেছেন। আই ইউকাত্তালু, তাদেরকে হত্যা করো, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুল দণ্ডে দিয়ে দাও, আও তুকাত্তা আইদিয়াহুম ওয়া আরজুলিহিম, অথবা তাদের ডান হাত আর বাম হাত উল্টা কেটে দাও। হয় প্রথমে ডান, পরে বাম পা, বাম হাত ডান পা, একটার উল্টা আর একটা কাটো। চতুর্থ, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা দেশ থেকে বহিষ্কার করে দাও। সুতরাং আজকে যারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আজকের কোন দিন? তারা বললেন, আজকে 9 জিলহজ, ইয়ৌমে আরাফা। এটা কি মাস? তারা বললেন, জিলহিজ্জা, এটা জিলহজ মাস। যে ঘর তোমরা তওয়াফ করে, এই ঘরটা কার? সাহাবীরা বললেন, এটা আল্লাহর ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের দিন, আরাফাতের দিন যেমন পবিত্র, আজকের মাস যেমন পবিত্র, আল্লাহর ঘর যেমন পবিত্র, তোমাদের একের রক্ত আরেকজনের কাছে সেই রকম পবিত্র। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলছেন, একটি মানুষ হত্যা করা কত বড় অপরাধ শোনো। গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ, একটা মানুষ হত্যা করা এর থেকে বেশি কঠিন আল্লাহর কাছে। এবং কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম হত্যার বিচার করবেন। কাবিল আর হাবিলের বিচার দিয়া রক্তের বিচার শুরু হবে সর্বপ্রথম। রাসূলুল্লাহ বলেছেন, যেটা দিয়ে সে নিজেকে হত্যা করবে, ওই অস্ত্র দিয়ে তাকেও সে নিজেকে নিজে ওইটা দিয়ে আত্মহত্যা করতেই থাকবে কিয়ামতের দিন। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাই সব,
আমি ইসলাম আপনাদের সামনে বুঝাচ্ছিলাম, মারামারি কাটাকাটির মধ্য দিয়ে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে ভালোবাসা, আন্তরিকতা, প্রেম, উদারতা, ঔদার্য, মহব্বত আর রাসূলের অনুপম চরিত্র মাধুর্যের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এর থেকে শান্তির ধর্ম, এর থেকে ভালো জীবন ব্যবস্থা, এর থেকে সায়েন্টিফিক জীবন ব্যবস্থা পৃথিবীতে আর নাই। এই ইসলাম এর মধ্যে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআন শুনেছি, হাদিস শুনেছি, আর শেষ পর্যায়ে এসে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে, আয় আল্লাহ রব্বুল আলামিন, মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রব্বুল আলামিন, জনম দুঃখিনী গর্ভধারিণী মা, যিনি না খেয়ে আমাদের মুখে, ক্রন্দন মুখে চুমা দিয়া, শত চুমা দিয়া হাসি ফুটাইছেন, না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, আমরা না ঘুমানো পর্যন্ত ঘুমান নাই, এত কষ্ট করেছেন যেই মা, আল্লাহ কবরটাকে বেহেশত বানাইয়া দাও। বাপজান এত কষ্ট করলেন, বাড়ি ঘর বানাইয়া দিয়া খালি হাতে বিদায় হয়ে গেছেন, কোন হালতে আসি জানি না, আল্লাহ আব্বার কবরটাকে বেহেশত বানাইয়া দাও। আমাদের মা বাপ যাদের বৃদ্ধ হয়ে গেছেন, রব্বুল আলামিন বিছানায় পড়ায়া পরনির্ভর করে মারবা না। আল্লাহ তাআলা স্বনির্ভর থাকাকালীন নিজে নিজে টয়লেটে যেতে পারেন, নিজের খাবার নিজে খেতে পারেন, দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন, নিজের কাপড় নিজে পরতে পারেন। এই অবস্থায়, সুস্থ অবস্থায় ইমানের সাথে উঠাইয়া নিয়েও বিছানায় ভালাইয়া রাখো না। রব্বুল আলামিন, সারা জীবন আমরা গুনাহ করেছি, এত গুনাহ করেছি, তোমার আকাশের দিকে তাকাইয়া কথা বলতে লজ্জা করে, শরমে মাথা নিচু হয়ে যায়। আল্লাহ, যত গুনাহ করছি, নাফরমানি করেছি, আর তুমি শুধু মেহেরবানি করেছো। তুমি যদি আমাদের গোপন গুনাহগুলি জাহির করে দিতে, যৌবনকালের গুনাহ, জীবনের গুনাহ যদি সমাজের লোকেরা জানতো, স্ত্রী পুত্ররা জানতো, সম্মান দিত না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুনাহগুলি জাহির করে দিয়ে আমাদেরকে শরম দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার নবী বলেছেন 3000 বছর ধরে তুমি জাহান্নামের আগুন উত্তপ্ত করেছো। আল্লাহ তাআলা চৈত্র মাসের দ্বিপ্রহরের রোদ সহ্য হয় না। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। জাহান্নামের আগুন আমাদের জন্য আল্লাহ তুমি হারাম বানায়া দাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই পড়েন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আয় আল্লাহ তাআলা, তামাম পৃথিবীতে মুসলমানেরা আজ বড় বিপদে, মুসলমানদের কেউ দেখার নাই। ইরাকের আল গরিব কয়েকখানার ভিতরে মুসলমানদেরকে উলঙ্গ করে তাদের মুখের উপরে কাফেরেরা পেশাব করেছে। গুয়ান্তানামোতে কারাগারের ভিতরে মুসলমানদের বান্দা তাদের সামনে কোরআন শরীফের উপরে পেশাব করেছে। রাসূলুল্লাহর মাথায় বোমা উঠাইয়া দিয়েছে। নগ্ন নারী তার পাশে বসাইয়া ছবি উঠাইছে। বাবু, আমাদের কলজা চলে যায় বাবু। আল্লাহ নর পশুদের হেদায়েত দাও। আল্লাহ পরাশক্তির নামধারী তথাকথিত সভ্যতাকে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও। ওদের নসিবে যদি হেদায়েত না থাকে, তুমি তো আমাদের সেই আল্লাহ যে আল্লাহ নমরুদকে জুতা পেটা করে বিদায় করেছো। তুমি তো সেই আল্লাহ যে ফেরাউনকে চুবাইয়া মারছো।
আল্লাহ এই সভ্যতার দাবিদার গুলি যারা আমার রসুলকে অপমান করতেছে, মুসলমানদেরকে অপমান করছে, কোরআনকে অপমান করছে, ফেরাউনের মতো নবরীদের মতো জুতা মেরে ডুবাইয়া ধ্বংস করে গজব দিয়া বিদায় করে দাও আল্লাহ। আমাদের এই শান্তিপূর্ণ দেশে যারা বোমা মারে, সন্ত্রাসী হামলা করে, ওদেরকে আমরা চিনি না, তুমি ভালো করে জানো ওরা কারা। আল্লাহ ওদেরকে হেদায়েত করো, ওদেরকে তুমি ধরাইয়া দাও। ওদেরকে কারা টাকা দেয়, কারা বুদ্ধি দেয়, কারা পরিচালিত করে, তাদের চেহারা জনগণের সামনে উন্মোচিত করে দাও, তাদেরকে জনগণের সামনে ন্যাংটা করে দাও আল্লাহ তাআলা। আমাদের এই সুন্দর দেশটির উপরে তুমি রহমত করো আল্লাহ। তোমাকে বলবো না কাকে বলবো? পৃথিবীতে যত মুসলমান দেশ তুমি দিয়েছো, প্রত্যেক মুসলমান দেশের পাশে আরো 2-4টা মুসলমান দেশ আছে। তুমি আমাদের দিকে তাকায় দেখো তো আমাদের অবস্থাটা কি। আমরা কোথায় যাব? আমাদের তো পালাবারও জায়গা নাই। একদিকে সমুদ্র আর 3 দিকে কারা। আল্লাহ তুমি এই বাংলাদেশটাকে দয়া করে হেফাজত করো, কারো তাবেদার বানাইও না, কোন পদসেবী পদলেহীদের গোলাম বানাইও না আল্লাহ। এই দেশের মুসলমানদের মাথায় টুপি রাখা, মুখে দাড়ি রাখার পথে বিঘ্ন ঘটাইও না। মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়ে আমাদের দম বন্ধ করে দিও না আল্লাহ তাআলা। এমন শক্তি ক্ষমতা এনো না যারা ইসলামকে অপমান করবে, আলেমদেরকে অমর্যাদা করবে, এমন লোকদেরকে কিয়ামত পর্যন্ত ক্ষমতা দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। আল্লাহ তাআলা একেবারে কিছু না দিয়ে একেবারে খালি হাতে আমাদেরকে ফেরত দিও না বাবা। আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, কেঁদে কেঁদে মনের কথা আল্লাহরে বলেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কোরআনের মাহফিল, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আয় আল্লাহ, তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ আমরা কি বলছি, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা কোথায় বসা আছি। আল্লাহ তাআলা তুমি তাকিয়ে দেখো, তোমার অনেক বান্দীরা তারা বহু কষ্ট করে এসছেন। আল্লাহ তোমার বান্দীদের আরজি পুরা করো, মহিলাদের মা বোনদের ব্যাধি মাফ করো, যার সন্তান নাই নিঃসন্তানীকে সন্তান দাও, যাদের ছেলে মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারে না বিয়ের ব্যবস্থা করে দাও, রুজি রুটিতে যাদের অভাব অনটন আল্লাহ তাদের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা আমাদের দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, অস্থির করতে চায় দেশটাকে, আল্লাহ তাদের হাত থেকে দেশটাকে রক্ষা করো। এই বরিশালের উপর রহমত নাজিল করো। এখানে যারা ব্যবসা বাণিজ্য করে হালাল ভাবে ব্যবসায় বরকত দাও। এদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করার তৌফিক দান করে দাও। আলেম ওলামা পীর বুজুর্গদের মধ্যে মহব্বত কায়েম করে দাও। যারা আলেম ওলামাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি ছড়ায়, যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিয়া আল্লাহ তাআলা যারা বিঘ্ন ঘটাতে চায়, আল্লাহ দয়া করে তাদেরকেও হেদায়েত করো। অনেকে দোয়া চেয়েছেন, যিনি যেভাবে দোয়া চেয়েছেন তুমি জানো, তার দোয়া পূরণ করো। আল্লাহ তাআলা এই মাহফিলে জনগণকে সাহায্য করার তৌফিক দাও। আল ফারুক সোসাইটিকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.